عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মাসের ন্যায় দীর্ঘদিন পরে আবার আল্লাহ পাকের প্রিয় ঘরে আল্লাহ পাকের মহান হুকুম মাগরিবের 3 রাকাত সালাত আদায় করার পরে আমাদেরকে আল্লাহ পাকের কিছু কথা শোনার, আল্লাহ পাকের কিছু কথা বলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা প্রত্যেকে দিকে শুকরিয়া দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপস্থিতি, এটা একটা ক্লাস এবং এটা একটা আরবি যে ক্লাসকে বলা হয় দাস। সেই হিসেবে আমরা আমাদের মোবাইলগুলোকে ইনশাআল্লাহ আমরা নিয়ন্ত্রণ করব এবং গভীরভাবে দাসের মধ্যে যদি কোনো কথা হয় তাহলে সেটা গভীরভাবে খুব মনোযোগ সহকারে শুনতে হয়। আমরা ইনশাআল্লাহ সেই মনোযোগগুলো আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো ইনশাআল্লাহ বলবো, আল্লাহ তাআলা মুক্তি হক হক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। এবং সেই কথাগুলো সবার আগে আমাকে এবং আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। এই উপস্থিতি, আমরা এমন একটা সময় আছি এবং এমন একটা জায়গায় আমরা বসবাস করি যেটা সময়ের দিক থেকে বলা যেতে পারে খুবই একটা ভয়ঙ্কর সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে কথা ভবিষ্যৎবাণী করেছেন সেই সময়ের ব্যাপারে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবের মাঝে হাদিসে এসেছে অদূর ভবিষ্যতের অনেক সময় আসবে যখন মানুষ সকালে ইমান হারাবে তো বিকালে ইমান আনবে, আবার বিকালে ইমান হারাবে তো সকালে ইমান আনবে। এই হাদিসটা তো আমরা সকলেই অনেকে শুনেছি। এখন কি সেই সময়? তো আমাদের এই হাদিসের কেউ কেউ ব্যাখ্যা করা বলেছে আরে এই সময় তো অনেক আগে চলে গিয়েছে, এখন হচ্ছে সেই সময় যে সময়ের মাঝে ইমানটা, ওই হাদিস আরেকটা হাদিস যেটা সেটাও সুনানের কিতাবগুলোর মাঝে এসেছে, যে সময়ের মাঝে মানুষ জ্বলন্ত কয়লা হাতের মাঝে রাখা যেভাবে কষ্টকর, যেভাবে প্রায় অসাধ্য ব্যাপার, হাতের জ্বলন্ত কয়লা হাতের মাঝে রাখা যায় না, এখন বলা যেতে পারে সেই সময়। এখন এমন একটা সময়ের মাঝে আমরা বসবাস করছি যে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত মিডিয়ার যুগ, মানুষ নানান কিছু মিডিয়ার মাঝে আসে, আমরা এগুলোতে বিশ্বাস করি এবং এগুলো নিয়ে আমরা চর্চা করি, কিন্তু দেখা গেল এর ফলে আমরা ইমান হারিয়ে ফেলি। আর এমন একটা জায়গার কথা বললাম যে জায়গাটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গা যেটা আমরা অনেক দিন যাবত এখানে আমরা একত্রে একই সাথে হিন্দু এবং মুসলিম বসবাস করছি এবং আরেকটা ধর্মাবলম্বী এখানে অন্যান্য ধর্মাবলম্বী লোকরা এখানে বসবাস করছে এবং এখান থেকে অদূরে যেটা বাংলাদেশে সহ পৃথিবীতে সব জায়গার মাঝেই যারা টুকটাক ছড়িয়ে আছে সেটা হচ্ছে কাদিয়ানি। সুনামগঞ্জের মাঝে কাদিয়ানিও এখানে বসবাস করছে। এখন তাদের সাথে আমাদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা, লেনদেন, উঠা বসা, তাদের বিশ্বাস, এই ব্যাপারগুলো কেমন হবে? আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এটা। আশা করি আলোচনা বিষয়টা কিছুটা বুঝতে পেরেছেন। সময় তো খুব কম, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো খুব দ্রুত আপনাদের সাথে কথা বলতে। আপনারা ইনশাআল্লাহ কথাগুলো যথাযথভাবে অনুধাবন করার চেষ্টা করবেন। এরপর ইনশাআল্লাহ আমরা ঠিক 6:30 আলোচনা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন উত্তর থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দিব, প্রশ্ন উত্তর অনুযায়ী আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আমাদের উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো শুরুতে বললাম যে
আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসা শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা এক মানব জাতি থেকে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সকালকে আল্লাহ তাআলা আমাদের আদিতে আদম আলাইহিস সালাম তার থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আমাদেরকে একটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া সে যদি কোনো প্রকার কোনো ধরনের নেক আমল করে, আল্লাহ তাআলা সব কথাগুলো 6236 আয়াত কোরআন মাজিদের মাঝে উনি বলে দিয়েছেন। এটা বিশদ ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনের মাঝে আমাদের কাছে করে দিয়েছেন। যদি কোনো কথার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আমাদের কাছে করে দিয়েছেন। এটা নবীজি ঘোষণা করে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইনা বিন নওয়াজিজ। ইবনে মাজাহ মাঝে সহিহ হাদিসের মাঝে উঠে এসেছে, আমার খোলাফায়ে রাশিদিন যদি আমার কোনো কথা ব্যাখ্যা করে, তাদের নিজে থেকে কোনো কথা বলে, সেটাও তোমাদেরকে মানতে হবে। তো আমরা যে কথাটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কেউ কোনোভাবে গ্রহণ করে, অথবা ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে যদি কেউ কোনো ধরনের নেক আমল করে, সেটা আল্লাহ কিছুতেই গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ আরো চমৎকার ভাবে বলতেছেন 19 আয়াতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলার ইসলাম। ইসলাম ছাড়া অর্থাৎ ঈমান ছাড়া অন্য যে কেউ কোনো ধরনের কোনো কাজ যদি সে করে বেড়ায়, সেটাকে যতই ঈমানের নাম দেখ, সেটা আল্লাহ তাআলা কিছুতেই কবুল করবে না। আমরা আরো একটু সহজে বুঝি, যেমন আমরা প্রত্যেকেই গণিত শিখেছি। গণিতের মধ্যে আমরা সংখ্যা পড়েছি সর্বপ্রথম 1। তো 1 এটা যদি মানে এর সাথে আপনি যত শূন্য বসান, এটা মূল্য আছে, এটার সাথে 1 শূন্য বসাইলে হবে 10, তারপরে আরেক শূন্য বসাইলে হবে 100, আরেক শূন্য বসাইলে হবে 1000, আরেক শূন্য বসাইলে হবে 10000। এইভাবে আপনি যত শূন্য বসান এটা মূল্য থাকবে। কিন্তু যদি 1 না থাকে, অথবা 1 এর বামে 1 কে ডিম দিয়ে যদি আপনি কোনো শূন্য বসান, অর্থাৎ 1 এর বামে যদি কোনো শূন্য বসান, তাহলে এটা কোনো মূল্য থাকবে না। আমার মনে হয় কথাটা বুঝাতে পেরেছি। অনুরূপভাবে আমরা প্রত্যেকেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে আমরা ঈমান এনেছি। এটা বলে আমরা বলতে কি ঘোষণা করেছি, যে লা ইলাহা অর্থাৎ লা মা'বুদা ইল্লাল্লাহ, মানে ইবাদতের উপযুক্ত কোনো কিছুকে সেটা আমরা এটা মেনে নেই না। এটা আমরা ঘোষণা করছি না যে এটা ছাড়া ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এটা যেভাবে মুখে বলেছি, আমরা যেমন একটু আগে নামাজ পড়লাম, নামাজের মধ্যে শুরুতে বলেছি আল্লাহু আকবার, ঘোষণা করেছি আল্লাহ সবচেয়ে বড়। এখন এটা যেভাবে মুখে ঘোষণা করেছি, আমার কাজে কর্মে আমার চোখে আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় এটা জানতে হবে, আমার কাজে কর্মে এটা প্রকাশ করতে হবে। আমি যদি যারা ব্যবসায়ীরা আছে, আল্লাহ তাআলার আযান হয়ে গেল, সেখানে ঘোষণা করা হয়েছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ঘোষণা করার পরে দেখা গেল যে ব্যবসায়ীরা ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এরকম আল্লাহ তাআলাকে সে বড় ঘোষণা করে নেয়, সে আল্লাহ তাআলাকে বড় হিসাবে স্বীকৃতি দেয় নাই। সে মানে যদিও মুখে বলছে, কিন্তু পরোক্ষভাবে তার দোকানকে, তার ব্যবসাকে সে বড় মনে করেছে। এটা আল্লাহ তাআলার সাথে একটা বেয়াদবি এই জিনিসটা। আর যদি মুখে কথা বলে যে আমি নাউযুবিল্লাহি এগুলো মানি না, তাহলে ঈমান থাকে না। এটা তো এইভাবে নামাজের মাঝে আমরা এটা ঘোষণা করেছি এই জিনিসগুলো। তো প্রত্যেকটা নামাজ থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এগুলো ঘোষণা করেছি, আল্লাহ আমার কাজে বড়, আল্লাহ আমার কথায় বড়, আল্লাহ আমার সময় বড়, আল্লাহর কাছে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলাকে সবার বড় করে আমি স্বীকৃতি দিয়েছি। এখন যদি কাজে কর্মে পুরো ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কোনোভাবে ছোট করি, আল্লাহ তাআলাকে কোনোভাবে আমি দুনিয়ার কোনো কাজকে আমি আগে রাখলাম, আল্লাহ তাআলাকে আমি পরে রাখলাম, তাহলে এটা হবে ঈমান বিরোধী কাজ। দেখেন কত মারাত্মক ব্যাপার যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেহেতু দিন, অতএব এটা যদি কোনো কাজ
খুব গভীরভাবে ইমানের বিষয়ে জ্ঞানগুলো শেখা অর্জন করা এটা অনেক জরুরি। আজকে মাসালা মাসাইল নিয়ে অনেক আলোচনা হয়, আজকে ইমানের অনেক সহায়ক বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু ইমানের মূল যে বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয় না। সবচেয়ে বেশি আমাদের মাঝে যে চর্চাগুলো দেখা যাচ্ছে ইমানের বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের মাঝে অনেক কম। কি কি কারণে আমাদের ইমানগুলো ভেঙে যাবে? ইমান ভঙ্গের কারণ শুধু 10টা না, ইমান ভঙ্গের কারণ তো প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। যদি আপনি হিসাব করে গুলি করতে পারবেন না, হাজারের কোনো আকার হয়ে যাবে। আপনি ইমান ভঙ্গের কারণ আপনি দেখুন নিত্য নতুন ভাবে ইমানের ভঙ্গের কারণ বের হচ্ছে। মানুষ দিনকে দিন নিত্য নতুন কর্ম ঘটাচ্ছে যে যেগুলো দ্বারা ইমান ভেঙে যাবে এরকম। তা আমাদের ইমান এটাকে যদি সুরক্ষিত রাখতে হয়, আমাদের প্রত্যেকেরই ইমানের ব্যাপারে খুব ভালোভাবে জ্ঞান চর্চা করা অনেক জরুরি। খুব যোগ্য ভালোভাবে স্কলার থেকে এটা আমাদের জ্ঞান শিখতে হবে। এটা চ্যাটজিপিটিকে আপনি জিজ্ঞেস করলে হবে না, গুগলের মধ্যে সার্চ দিলে হবে না, বা এগুলো বাজার থেকে কোনো চটি বই বা পত্রিকার কোনো ধর্মচিন্তার পাতা এগুলো থেকে দেখলে হবে না। সেটা আপনাকে খুব গভীরভাবে ইমানের পাঠগুলোকে খুব বসে, খুব সহজে বসে এবং খুব ভালোভাবে বারবার যোগ্য স্কলার থেকে আপনাকে শিখতে হবে। আমরা এখনো পর্যন্ত ইমানের বিষয়গুলো এখনো শিখি। দীর্ঘ প্রায় 18 বছর আমরা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেছি। প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার পরে দীর্ঘ 18 বছর লেখাপড়ার পরেও এখনো আলহামদুলিল্লাহ প্রায় 14 বছর যাবত অধ্যাপনা করছি, হাদিস পড়াচ্ছি, কিন্তু এখনো শুধু ইমানের উপর শুধু পড়াশোনা করছি। এটা তো আপনাদের জন্য অনেক জরুরি। যদি না করে তাহলে কি ক্ষতি হবে বুঝতেই পারছেন যে আপনার ওই একটা এটা নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু আপনার কাছে থাকবে না, আপনার অন্তরের মধ্যে, আপনার জবানের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন না। যদি না থাকে তাহলে দুনিয়াটাতে যতই আমল করে সবই তো জিরো, সব জিরো। সেটা রূপমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে দিয়েছেন। পরকালে অনেকেই মানে কোটি কোটি পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু কোনো ধরনের কোনো কাজে দেবে না, কোনো কাজে দেবে না। এটা এই জন্য এই ব্যাপারে আমাদের খুব বেশি সিরিয়াসলি যে এটা এমন একটা সময়, তখন আমি শুরুতেই বললাম যে জ্বলন্ত অঙ্গার কয়লা হাতের মাঝে রাখা যতটা কষ্টকর, এখন ইমানকে রাখা এর চেয়ে বেশি কষ্টকর। এই জন্য আমাদের প্রত্যেকেরই ইমানটাকে খুব ভালোভাবে শিখা চর্চা করা এবং এটার উপরে বারবার, এটার উপরে দৈনিক এটাকে চর্চা করা, নিজেদের পারিবারিকভাবে চর্চা করা, নিজেদের ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সকলের সাথে এটাকে চর্চা করা, এটা অনেক জরুরি। এটা আজকে আমরা সেই ইমানের একটা পাঠ নিয়ে আমরা বসেছি, যে ইমানের পাঠটা যে আমাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, হিন্দু বোনেরা আছেন, বা হিন্দু প্রতিবেশীরা আছেন, পরিবার বর্গরা আছেন, তাদের সাথে আমাদের সহাবস্থানটা এটা কেমন হবে, এটা তাদের সাথে আমাদের লেনদেন, তাদের সাথে আমাদের কাজকর্ম এটা কেমন হবে, তাদের সাথে আমাদের ধর্ম বিশ্বাস এটা কেমন হবে, তাদের পূজা পার্বণ হয় এগুলো থেকে আমাদেরকে যাওয়া যাবে। কখনো কখনো তাদের পূজা পার্বণে তাদের মূর্তিগুলোকে পাহারা দেওয়া এটা কি আমাদের করা যাবে? এবং কখনো কখনো তাদের বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে আমাদেরকে চাঁদা দেওয়া এটা কি করা যাবে? এটা তারপরে কখনো কখনো তাদের বিভিন্ন ধরনের যে পরিভাষাগুলো আছে, নাউজুবিল্লাহ, নমস্কার, এগুলো বলে তাদের সম্বোধন করা যাবে? এই যে জিনিসগুলো আমরা তো তাদের সাথে একসাথে চলাচল করছি, একসাথে উঠা বসা করছি, এবং বর্তমানে তো নাউজুবিল্লাহ আরো মারাত্মক জিনিস যে দেখা যাচ্ছে যে এটা যেতে 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 দেখা গেল নাউজুবিল্লাহ এরা যে ফাঁদ ফেলেছে মুসলিম সমাজের মাঝে, মুসলিম নারীদেরকে এখন টার্গেট করে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সাথে রিলেশনশিপ করে নাউজুবিল্লাহ তাদের সাথে নাউজুবিল্লাহ একদম ব্যভিচার করে ফেলছে। ব্যভিচার করে কখনো বিয়ের ট্রেপে তাদেরকে এরকম ই করছে, আবার কখনো বিয়েও করে ফেলছে, আবার নাউজুবিল্লাহ বলছে হিন্দুও বানাবে। এখন এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, আমাদের ইমানকে কিভাবে বাঁচাতে হবে? এইটা আমি আলোচনা শুরুতে দেখেন, আজকে আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে অনেক ধরনের কথা বলি। ফিলিস্তিনের মাঝে ইসরায়েল ঘাঁটি, এই যে বর্তমান যারা আছে এরা ফিলিস্তিনের মাঝে ইসরায়েলের যে ঘাঁটি গেড়েছিল সেটা 1947 ইংরেজি থেকে 65 ইংরেজিতে অনেক বড় যুদ্ধ হয়েছে। এত দীর্ঘদিন যাবত এরা ফিলিস্তিন ধীরে 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 দখল করছে। এটা কিভাবে? এটা এইভাবে যে ওরা তো প্রথমে মুসলিম যুবকদেরকে টার্গেট করেছিল, ইহুদি মেয়েদেরকে মুসলিম যুবকদের সাথে ধীরে ধীরে বিয়ে দিয়েছে, বা
ইহুদি যুবকরা মুসলিম মেয়েদের বিক্রয় করে ফেলেছে। এইভাবে ধীরে 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 এই পুরা ফিলিস্তিনকে ওরা গ্রাস করে ফেলেছে। আমরা কিন্তু আধুনিক জাহিলিয়তের আরেকটা ইসরায়েলের হাতে বন্দী আছি। আমরা চতুর্দিকে আমরা ভারত দ্বারা বেষ্টিত। এখন যদি আপনি হিন্দুদের সাথে কিভাবে আপনার উঠা বসা হবে, আপনি যদি সেটা ভালো করে না শিখেন, না বুঝেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদেরও নাউজুবিল্লাহ মিন যালিক সেই ফিলিস্তিনের মতো আমাদের ভাগ্য বরণ করতে হবে ভবিষ্যতে। আপনাদের এই ব্যাপারে এখন সতর্ক হতে হবে। আপনাদের সন্তান সন্ততিদের ব্যাপারে এখনই আপনাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। যে কথাটা বলতেছিলাম যে এখন আমাদের যে বর্তমান পুরো পৃথিবীর মাঝে কয়েকটা মতবাদ খুব প্রসিদ্ধ। এর মধ্যে থেকে একটা মতবাদ, সেটা হচ্ছে ইন্টারফেইথ মতবাদ। আপনারা তো সকলে ধর্ম নিরপেক্ষতা মতবাদ, এটা অনেকে শুনেছেন। এটা দারিদ্র্য ছাড়া মানুষদের দ্বারা এটা মানুষদের মাঝে এই ভুলটা আলাদা যে অন্য সকল ধর্মের অধিকার থাকতে পারে, মুসলিম ধর্মের কোনো অধিকার নাই। এটা যে যদি ধর্ম নিরপেক্ষতা বা যদি এটা যদি ঠিক থাকতো, তাহলে ভারতে কোনোদিন মুসলমানদের উপরে কোনো নির্যাতন করা হতো না। ভারত তো কোনো সাম্প্রদায়িক কোনো দেশ না। এটা ওখানে তো সব কিছু হিন্দু মতবাদের মাঝে পরিচালিত হয়। এটা এই সবগুলি আমাদের দেশে নিতে চায়। আমাদের এইখানে প্রায় 90 থেকে 95% মুসলিম। এখানে আমাদের মুসলিমদের কোনো অধিকার নেই, কোনো ক্ষেত্রে কোনো ধরনের কোনো অধিকার নেই। ভারতে সেখানে 120 কোটি মুসলিম আছে।